আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যতই গরম হোক, যতই গরম টেস্ট হোক, আজকে আমি মুড়ির মোয়া বানায় খাইয়েই স্যার বুঝছেন নি? গরমের মধ্যে পেটের তো আর গরম লাগে না, পেটে তো ঠিকই খাওয়ান খোঁজে, তো খালি গরম গরম করলে এবো আমি গরমের মধ্যে আমার কত হাতে টান চাই মৌতা রুডে খালি এইটা খাইতাম চাই এইটা খাইতাম চাই। আর বেরি যে কত ধৈর্য, বেরি যে কত কিছু বানায় খাইতে আর তো খাইতাম না তো কি আর আমার গরম হোক আর ঠান্ডা খাইতে হইবই আর আমার ভিডিও বানাইতে হইবই। এখন করছি কি একটু পানি দিয়ে দিচ্ছি বুঝলি, একটু পানি দিয়া করবেন কি করতে মিঠাই দিয়ে দিবেন, মিঠাই না দিয়া তারপরে মানে যেই পরিমাণ মুড়ি নেবেন সেই পরিমাণ আপনারা মিঠাই দিয়ে দিবেন, মিঠাই দিয়া ভালো করে মিঠাই দিয়ে করবেন কি চাক্কাটি নিয়ে বাইঙ্গা লাইরা সেরা লইবেন, লাইরা সেরা লইয়া তারপরে আল্লাহ না মোয়াটা বানাবো না বয়ে বাতাস খামো আর মোয়া খামো, বাতাস খামো আর মোয়া খামো। আল্লাহ গরম দিছে, কিছু করার নাই। এইটার একবারে শরীরে মাহায় লইতে হইব বুঝছেন নি? এর লেগে খাওয়ান বন্ধ করেন না, শরীরটা তো ঠিক রাখান লাগবো বুঝছেন নি? অনেক করে আদা কুচি কুচি করে দিয়ে দিবেন আলু ভাজির মতন বুঝছেন। কামড় লাগবো, কামড়ে স্বাদ লাগবো, আদা কুচিটা দিলে কামড়টা দিলে অনেক স্বাদ লাগে। আর দুইটা তেজপাতা দিয়ে দিবেন গ্যারানটা বাড়ানোর লেগে। মোয়া দেখে কি হচ্ছে, এটা কি গ্যারান করে খাওয়ান যেত না? এরপরে দেখেন মিঠাইটা বালা করে ইচ্ছা মতো সুন্দর করে ফাঁকাইবেন। মিঠাই ফাঁকাইতে গিয়া কলম গিফটাবি করেন না বুঝছেন না? মিঠাইটা যদি আপনারা বসাইবেন আর উড়াইবেন তাহলে কিন্তু মোয়ার গোষ্ঠী হইতো না। যদি ভালো করে মিঠাইটা ফাঁক না হয় তাহলে আপনার মোয়া হইতো না। এটা খুব খেয়াল করবেন, কেয়ারফুল করে তারপর আপনারা মিঠাইটা ফাঁকাইবেন। দেখেন আমি অন্য মিঠাইটা কীভাবে ফাঁকাইতেছি। যখনকার মিঠাইটার মধ্যে দেখবেন জৌটা ধরছে তখনকার গিয়ে আপনারা মুড়িটার মধ্যে দিবেন। দেখছেন নি? এই যে দেখেন মিঠাইটা কেমন কেমনি আমি করতেছি। যখনকার দেখবেন যে মিঠাইটা আপনার এই যেরকম একটা আঠালো ভাব ধরছে, দেখছেন? আঠালো ভাবটা ধরলে তখনকার গিয়ে আপনারা নামাইবেন। পরে এই মুড়িটা আমি আগে থুয়ে দিছিলাম, মুড়িটার মধ্যে আপনারা করবেন কি মিঠাইটা সব ডাইলা দিবেন বুঝছেন। ডাইলা দিলে তারপরে আপনারা মোয়াটা বানাইবেন। দেখেন না কেমনি মোয়াটা বানাই। আগে একটু পানি রেডি করে থুয়ে দিবেন যেন আপনারা দুটো হাত ভিজাই লইবেন, নাইলে তো আর মোয়াটা আপনারা মুড়ি হাতের মধ্যে সবই বইরা দেবো। তখন আপনি মোয়াটা বানাইবেন কেমনে? পরে এটা করবেন কি মিঠাই ডানা ডাইলা তারপরে লাড়া সারা দিয়ে সুন্দর করে ভালো করে মিশাই লইবেন, মিশাই লইয়ে তারপরে মোয়াটা বানাইবেন বুঝছেন। তো না টেস্ট লাগবে। আগিলা দিনে দাদিরা চাষিরা মুড়ির মোয়া বানাইবে না ডেরাম বেড়ে থুয়া দিত আর আইলেই নে দুইটা লয়ে যা আর পড়ালেখা কর লইয়ে যাইতাম গো স্কুলে, লইয়ে যাইতাম গো মসজিদ। অনেক আর সেই দিন আছে, আগের দিনের খাওয়ান দেওয়া বলে আর গেছে গা। আগের দিনের কথা মনে করে করে আপনাকে এটা দেখায় বুঝিনি, মানে আপনারও বানাইবে না খাইবে না। আসলে কিন্তু আগের দিনের জিনিস রাস ভরা মিঠাই থাকতো আর ওই যে বাজা মুড়ি, আহা রে কি টেস্ট। এই দিনের কথা মনে পড়ে যায়, মনটার ভিতরে কেমন লাগে। আগের দিনের খাওয়ান এত মজা আছিল। আর অনেক কি আর বিস্কুট কেক এইটা সেইটা কি আর এত মজা লাগে না। আর তো বেজালের কোনো শেষই নেই। আর ঘরের জিনিস খাইবেন, আগের দিনের মানুষের লাগে বেশি সুস্থ আছিল বুঝছেন। আর অনেক বাইরের ভেজাল জিনিস খায় আর মানুষের রোগের কোনো অভাব নেই। আর আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আর যারা যারা কমেন্ট করতেছেন তাদের সবাইকে ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা, আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই। যারা যারা আমার ভিডিওটি প্রতিদিন দেখেন আপনাকে সবাইকে ভালোবাসা জানাই। আর বেশি বেশি করে ভিডিওটি দেখবেন আর পারলে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।